মাসেলগুলোর ব্যায়াম হচ্ছে। মুখে শেপ বানাবো এবং নিচের দিকে এটাকে ঠেলার চেষ্টা করব। অনেকে কি হবে নিতে গিয়ে আটকে যাচ্ছে, ওটাই হচ্ছে ব্যাপার। আমাদের এফোর্টলেসলি গাইতে হলে এইটা দেখবেন 1 মিনিট যদি আপনারা লিপ টিল করে দেন, গলা পুরো ছেড়ে একদম হাই নোটস কি মানে উপরের অনেক নোট চলে যাবে। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেকে আমাকে বলেন যে আমি হাই নোটে গাইতে পারি না, বা হাই নোটের জন্য কি রেওয়াজ, বা কিভাবে কোন পদ্ধতিতে বা কোন টেকনিকে কোনো রেওয়াজ কি আছে, বা কোনো ভোকাল প্র্যাকটিস আছে বা এক্সারসাইজ আছে যেটা করলে হাই নোটসগুলো আমি এফোর্টলেসলি গাইতে পারবো। তো হাই নোটসের উপরে কিন্তু আমার অনেক ভিডিও করা আছে, তবুও আজকে একটা নতুন পদ্ধতি বা একটা নতুনভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বুঝবো যে আমরা হাই নোটস কেন গাইতে পারি না, বা গাইলেও কেন সেটা কর্কশ শোনায়, বা পৌঁছাতে গেলেও মনে হয় মানে একদম প্রাণ যায় যায় অবস্থা, সেটা আগে বুঝতে হবে। দেখুন, যখন আমরা হাই নোটস গাই, হাই নোটস মানে কি? হাই ইন ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি যখন আমাদের হাই থাকে, তখন কিন্তু আমাদের ভোকাল কর্ডস কিন্তু পর্দাগুলো কিন্তু খুব নড়ে, ঠিক আছে, এরকমভাবে নড়ে। If with all your hearts ye truly seek me, ye shall ever surely find me. Thus saith our God. তো সেইগুলো যদি ঠিকমতো ব্যালেন্স করে আমরা না হিট করতে পারি, তো তাহলে হাই নোটস গাওয়াটা ঠিকমতো হবে না, এবং আপনাদের যে প্রবলেমটা ইতিমধ্যে হচ্ছে, তাই জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন। তো প্রথম কথা, কিন্তু আমাদের ভোকাল কর্ডসের মাসেলগুলোকে, তার আশেপাশে যে আমাদের গলার মাসেলগুলোকে, এগুলোকে রিল্যাক্স রাখতে হবে। এবং তার জন্য একটা বেসিক এক্সারসাইজ হচ্ছে এটাকে হাত দিয়ে আমাদের গলাটাকে নিচের দিকে ঠেলা। আমরা যখন হাই নোটে উপরে উঠে যায়, এই উপরে ওঠানোটাকে বন্ধ করতে হবে। তো ভোকাল মাসেলগুলিকে সুন্দরভাবে এইভাবে প্রথম একটু রিল্যাক্স করতে হবে, আমাদের যে গলার মাসেলগুলো, এবং ও উচ্চারণ করে একটু টান রাখতে হবে। কিছু বলবো না, জাস্ট মাসেলগুলোর ব্যায়াম হচ্ছে। এইটা হচ্ছে আপনার মাসেলটাকে একটু রিল্যাক্স করলো। এইটা হচ্ছে যখন আপনারা রেওয়াজ করতে পারেন রেওয়াজের শুরুর আগে। ধরুন আমি তো বলি যে হামিং বা ওমকার দিয়ে প্র্যাকটিস করতে, তার আগে এটা আপনারা করতে পারেন। কি বলবো, ও মুখে শেপ বানাবো এবং নিচের দিকে এটাকে ঠেলার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে কিছুটা রিল্যাক্স হয়। আচ্ছা, এবং পিচটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা কমেন্ট কিন্তু আমি আপনাদের গলার স্বর শুনতে পাই না। তো আমি বলেন যে আমি ধা অব্দি যাই, নি অব্দি যাই, আমি জানি না আপনি কোন স্কেলে কী পিচে করেন, আপনার কি গলা। তো তার জন্য কিন্তু ডেফিনেটলি আপনারা আমাকে কি বলবো, যে আমার একটা একদম বেসিক, একদম খুবই মানে নমিনাল ফিস, মাত্র 300 টাকায়, যেটাতে হবে না 1 প্লেট ঠিকঠাক বিরিয়ানি। তো মাত্র 300 টাকায় কিন্তু আপনারা মান্থলি আমার লাইভ ক্লাস, যেটা আমি প্রত্যেক শুক্রবার 2টো করে ক্লাস করাই মান্থলি, এই ক্লাসটা জয়েন করতে পারেন। এই ক্লাসটা জয়েন করলে কি হবে, আপনাদের বেসিক যে প্রবলেমগুলো গান গাইতে গেলে, সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি শুনি, কিন্তু তো ইন্ডিভিজুয়ালি শুনি ক্লাসে, এবং সেটার উপরে কিন্তু আমি লেসন দিই, এবং ওভারঅল সব কিছু কিন্তু আমি গাইড করি। তো মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমার অনলাইন ক্লাস, গ্রুপ ক্লাস, এবং এটা খুবই অ্যাফোর্ডেবল করা হয়েছে যাতে আপনারা সবাই জয়েন করতে পারেন। আমি যদি ফিসটা খুব বাড়িয়ে নিতাম, অনেকে হয়তো 10 বার ভাবতো, বাট এটা এমন একটা নমিনাল ফিস যেটাতে আপনাদের মানে কি বলবো, যে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আপনারা একদম যদি মনে হয় যে আমার গাইডেন্স আপনার ভালো লাগে, বা আমার গাইডেন্সে আপনি এগোতে পারবেন, অবশ্যই কিন্তু আমরা অনলাইন ক্লাস জয়েন করতে পারেন, ঠিক আছে। এটা একমাত্র শুধু অ্যাফোর্ডেবল যাদের মানে কি বলবো, যে ফিনান্সিয়ালি প্রবলেম আছে তাদের জন্য কিন্তু। আর যারা আমার অফলাইন ক্লাস জয়েন করতে পারেন, এবং আমার অনলাইন ইন্ডিভিজুয়াল প্রাইভেট ক্লাসও আছে, বাট সেটা প্রাইভেট ক্লাসের জন্য আপনারা আমাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর গ্রুপ ক্লাস আমি বলবো সবাই আপনারা করতে পারেন, মাত্র 300 টাকা। তো তার জন্য কিন্তু আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন যে আমি গ্রুপ ক্লাস জয়েন করতে চাই, তো আমি কিন্তু গ্রুপে অ্যাড করে দেবো তারপরে। তো যাই হোক, এই যে মাসেলটা মানে কি বলবো, যে ফ্রি হলো, এইবার আমাদের যেটা করতে হবে, হামিং, যেটা আপনারা শুনেছেন, তো হামিং করতে করতে চেষ্টা করবেন যে গলার মাসেলটা যেন নিচে, ল্যারিংস যেন নিচে থাকে। যদি উপরে উঠে যায় তখন
ভোকাল প্রেশার পড়বে, মানে আমাদের গলায় চাপ পড়বে যেটা বলি আমরা। তো তো হামিং কিছুক্ষণ করবেন, 5 মিনিট চেক করবেন বারবার যে গলা উপরে উঠে যাচ্ছে না তো। এরকম কখনোই না, একদম ন্যাচারাল পজিশনে ইজিলি। তো এইভাবে হামিং করার পর কি করবেন, একটা জিনিস আপনাদের আমি আগেও শিখেছিলাম, লিপ ট্রিল। তো লিপ ট্রিলটা কি করে করতে হয়, জাস্ট এই যে লিপ দুটোকে আমাদের ট্রিল করতে হবে, মানে কাঁপাতে হবে অর্থাৎ। এবং আমি যদি জ লাইনটা কেটে করি তাহলে একটু ইজি হয়, সুন্দর একটা লিপ ট্রিলের সাউন্ড যেন বার করতে হয়। এটা করলে কিন্তু গলা অনেক পরিষ্কার হয়, গলার ক্ল্যারিটি বাড়ে, এবং হাই নোটস গাইতে গেলে যে ভোকালের যে মাসেল টেনশনটা ওটা অনেকটা কমে যায়। তো পুরো স্ট্যান্ড করতে হবে। তো এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যে লিপ থ্রিল করতে হবে। আর 3 নম্বর পয়েন্টকে লিপ থ্রিলের উপরে কিন্তু এক্সারসাইজ, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, ফার্স্ট পয়েন্টে কি আমাদের ভোকাল রিল্যাক্স করলাম এবং হামিং করলাম, তার সাথে সাথে 2 নম্বর পয়েন্টে কি লিপ থ্রিল করলাম, অর্থাৎ শুধু সায়ের উপর, এখন যে পিচ চলছে সি শার্প, আপনারা আপনাদের পিচের সায়ের উপরে করবেন তানপুরা চালিয়ে। এবং থার্ড যে বলছি, এইবার এক্সারসাইজটা করছি, দেখুন, সা গা পা সা, অর্থাৎ সা গা পা সা, উপরে সায় যাবো, অর্থাৎ এইটা করবেন, ঠিক আছে। এবার এটা কি করবেন, প্রথমে একটু কম স্পিডে করবেন। যখন উপরে সায় দেবেন তখন দেখবেন গলার যেতে চাইবে না, ওটাকেই ঠেলতে হবে ঠিকভাবে। তো অনেকে কি হবে, নিতে গিয়ে আটকে আছে, তো ওটাই হচ্ছে ব্যাপার। আমাদের এফোর্টলেসলি গাইতে হলে এইটা দেখবেন 1 মিনিট যদি আপনারা লিপ ট্রিল করে দেন, গলা পুরো ছেড়ে একদম হাই নোটস কি মানে উপরের অনেক নোটস চলে যাবে বেসিক্যালি। তো এটা গেল সা গা পা সা, তো সা গা পা সা। এরপরে কি করছি আমরা, সা গা পা সা করলাম এবং ব্যাক করছি, অর্থাৎ সা গা পা সা পা গা সা, এটাই আমরা লিপ ট্রিল করবো, অর্থাৎ অনেকটা প্রেশার লাগে, ঠিক আছে, মাঝে মাঝে একটু মিস হতে পারে। তো এটাকে প্র্যাকটিস করে করে আনতে হবে। চেষ্টা করতে হবে যতটা অ্যাকুরেটলি করা যায়। আমিও যে খুব ভালো অ্যাকুরেট করছি তাও না, আমিও এই রেওয়াজগুলো মাঝে সাঝে করি, বাট সবসময় করা হয়ে ওঠে না, কারণ আমার হাই নোটসে কোনো প্রবলেম নেই। তো যাদের হাই নোটসের প্রবলেম তারাই কিন্তু এই রেওয়াজগুলো বেশি করে করবেন, বাট এটা কিন্তু সবাই করতে পারেন, যাদের হাই নোটসের প্রবলেম নেই তারাও করতে পারেন। তাহলে কী হয়, ভোকাল মানে আমাদের গলার স্বরের ক্ল্যারিটিটা বাড়ে, ঠিক আছে। তো অনেকটা প্রেশার লাগে আর গলাটা ছেড়েও যাবে। আর যাদের অনেকে বলেন আমাকে যে আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রামের আগে কি গাইবো বা কি রিওয়াজ করব, শুধু এই লিপ ট্রিল প্র্যাকটিস করবেন, শুধু সায়ের ওপরে এইগুলো 5 মিনিট করলে কিন্তু গলা ছেড়ে যাবে। তারপরে এই যে রিওয়াজটা দেখলাম যে সা গা পা সা পা গা সা, এটা যে কোনো পিচে করবেন। তারপরে যদি আপনারা চাইলে পিচ চেঞ্জ করেও করতে পারেন, আমি এখানে একটা পিচে করছি আপাতত, কিন্তু আমি যখন প্র্যাকটিস করি তখন কিন্তু আমি বিভিন্ন পিচ চেঞ্জ করে করে কিন্তু লিপ ট্রিল করি। তো সেটা যদি ভিডিও চান, আমি কিন্তু শর্টস একটা ভিডিও করে আমার ইউটিউবে আর ফেসবুকে দিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই কমেন্ট করবেন শর্টস। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আর যারা আমার কাছে আবার বলছি যে ক্লাস করতে চান, যে কোনো রকমভাবে আমার হেল্প নিতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর দমদমের নাগের বাজারে প্রত্যেক শনিবার আমি কিন্তু আমার অফলাইন ক্লাস করাই দুপুর 2টো থেকে রাত 9টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।